স্বাগত সবাইকে। মাধ্যমিক সম্ভাব্য 2027 এই মাধ্যমিক 2027-এ কোন উপপাদ্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কোনগুলো আসতে চলেছে টোটালটাই বোর্ডে লিখে দিয়েছি। 7টা উপপাদ্য এর মধ্যে আসবেই, কথা দিলাম। শুধু আসলে হবে না, পরীক্ষায় তো আমাকে নামিয়ে আসতে হবে। পরীক্ষায় নামাতে গেলে যেভাবে উপপাদ্য শেখা উচিত আজকে সেইটা আলোচনা করা হবে। একটা একটা করে আলোচনা করব। যদি এখনো এই চ্যানেলটিকে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেসিক জায়গা থেকে কিভাবে উপপাদ্য নামিয়ে এসে পুরো 5 নম্বর তুলে আনা যায় তার ব্যবস্থা আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু হতে চলেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের যেটা করতে হবে এইটার একটা স্ক্রিনশট তুলে রাখো। স্ক্রিনশটে 27-এর মাধ্যমিকের প্রত্যেকটা উপপাদ্য তোমরা জেনে যাবে। আমরা একটা একটা করে উপপাদ্য আলোচনা করব। আজকে যে উপপাদ্যটা আলোচনা করব নাম্বার 1 নম্বর উপপাদ্যটা কি আছে? প্রমাণ করো ব্যাস নয় এমন কোন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 32 পৃষ্ঠা 59। চলো একবার দেখে নি। ওই যে বলেছিলাম এমন ভাবে উপপাদ্য করাবো যে জানে না উপপাদ্য লিখতে পারে না সেও লিখতে পারবে। একদম বেসিক জায়গা থেকে শুরু করব। ব্যাস নয় এমন কোন জ্যা মানে একটা বৃত্ত আগে আঁকতে হবে। একটা বৃত্ত যদি আঁকি আমি, ব্যাস নয় এমন কোন জ্যা মানে কি? জ্যাটা কি? জ্যাটা হচ্ছে এই পরিধির উপরে তুমি যদি যে কোনো বিন্দু যুক্ত করে দাও যে সরলরেখা পাওয়া যাবে সেটাই হলো তার জ্যা। এবার প্রশ্ন আসছে কেন্দ্র আছে, কেন্দ্র দিয়েও আমি একটা জ্যা কিন্তু আঁকতে পারি। সেটা আসলে কি? সেটা হচ্ছে ব্যাস। এই ব্যাস হবে না, অর্থাৎ ব্যাস নয় এমন কোন জ্যার উপর যদি আমি কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করি, ব্যাপারটা একটু বুঝে নি। এই ধরে নাও একটা জ্যা এ বি, নাম দিয়ে দিলাম। এই জ্যার উপরে আমি যদি কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করি, ধরে নাও লম্বটা ও ডি, ওকে আমি বৃত্তের কেন্দ্র হিসাবে চিহ্নিত করলাম। ক্লিয়ার? এই ওডিটা এই এ বি জ্যাকে দুটো সমান ভাগে ভাগ করবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার প্রশ্ন আসছে আমরা পরীক্ষার খাতায় উত্তর হিসাবে উপপাদ্যকে কিভাবে নামাবো। নামাতে গেলে 4টে ধাপ আমাদের জানতে হবে। 1 নম্বর ধাপ হচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচন কিন্তু নয়, মাথায় রাখবে। সাধারণ নির্বাচন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন। 3 নম্বর অঙ্কন। 4 নম্বর প্রমাণ। এই 4টে ধাপে আমরা উপপাদ্যকে সবসময় পরীক্ষার খাতায় লিখবো। এবার প্রশ্ন আসছে সাধারণ নির্বাচনটা কি? দেখো বোর্ডে ওপরে লেখা আছে প্রমাণ করো যে ইত্যাদি ইত্যাদি, এই উপপাদ্য সম্বন্ধে লেখা আছে। প্রত্যেকটা উপপাদ্য সম্বন্ধে একটা হেডিং থাকে বইয়ের ওপরে যে কটা লাইন বোল্ড বা পিঙ্ক কালার বা সবুজ কালার বা কালো কালির বোল্ড অক্ষরে লেখা থাকবে সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন। অনেকটা পেপারের হেডিং এর মতো। হেডিং পড়লে যেমন আমরা পেপারের ভেতরে খবরটা কি বিষয়ের উপরে আছে আমরা জেনে যাই, ঠিক তেমনি বইয়ের উপরের যে হেডিংটা আছে সেই হেডিংটা পড়লে আমরা জানতে পারবো যে উপপাদ্যটা কোন বিষয়ের উপরে আমাদের লিখতে হবে। আবার এই হেডিংটাই এইরকম প্রশ্নের আকারে প্রশ্নে দিয়ে দেবে। তার মানে আমাদের সাধারণ নির্বাচন যেটা আছে এইটা আমাদের উপপাদ্যটাকে জানার ক্ষেত্রে সাহায্য করবে। লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ নির্বাচন কিন্তু মোটেই কাজে লাগবে না। আমাদের লেখার ক্ষেত্রে যেটা করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে? বিশেষ নির্বাচন থেকে। বিশেষ নির্বাচনটা কি? সাধারণ নির্বাচন একদম বাংলা ভাষায় লেখা আছে, মাতৃভাষায় লেখা আছে, সেইটাকে জ্যামিতির ভাষায় ট্রান্সফার করাটাই হচ্ছে বিশেষ নির্বাচন। একটু একটু করে সাধারণ নির্বাচন পড়বো আর একটু একটু করে জ্যামিতির ভাষায় বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলবো। যেমন ব্যাস নয় এমন কোন জ্যা, তাহলে লিখে ফেলি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি জ্যা। তারপরে কি বলেছে? জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো এবং ওডি কার উপর লম্ব? এবি। এই যে জ্যামিতির ভাষায় ট্রান্সফার করে দিলাম, অনেক বড় একটা কথাকে। আমাদের কি করতে হবে? ওই যে লম্ব আছে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এই যে লম্বটা এইটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডিটা এবি এর মধ্যবিন্দু, মানে এডি
সমান ডিবি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এই যে প্রমাণ করতে হবে যে এত অবধি যে লিখলাম, এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। ক্লিয়ার? উপপাদ্যের প্রমাণের স্বার্থে যদি আমাকে আলাদা করে কিছু আঁকতে হয়, সেটাই হচ্ছে অঙ্কন। এক্ষেত্রে অঙ্কন আছে, সব ক্ষেত্রে নাও থাকতে পারে, যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রে অবশ্যই করতে হবে অঙ্কন। এ কমা ও এবং বি কমা ও যুক্ত করলাম, অঙ্কন হয়ে গেল। এইবার আমাদের লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। তাহলে প্রমাণটা কিভাবে করব? প্রমাণ করার আগে একটা বিষয় একটু তোমাদের জানাই। ধরে নাও দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটোর মধ্যে তিনটে বিষয়ের আমি মিল দেখাবো। ধরে নাও সাপোজ এই কোণটার সাথে এই কোণটা সমান একটা বিষয়, এই কোণটার সাথে এই কোণটা সমান দুটো বিষয়, আবার ধরো এই বাহুটার সাথে এই বাহুটা সমান তিনটে বিষয়। যদি তিনটে বিষয়ের মিল দেখাতে পারি, তাহলে আমি এই দুটো ত্রিভুজকে আমি বলবো সর্বসম ত্রিভুজ। যেই সর্বসম ত্রিভুজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাকি বিষয়গুলো অটোমেটিক মিল হবে। মানে কি? মানে হচ্ছে এই কোণটার সাথে এই কোণটা অবশ্যই মিল হতে হবে, সমান হবে। এই কোণটা এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, সমান অটোমেটিক বলা যায়। এইখানে যে দুটো ত্রিভুজ আছে, ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি সর্বসমতা প্রমাণ করব। লেখার স্টাইলটা কিরকম? ত্রিভুজ, ভালো করে দেখো, এ ডি ও এবং ত্রিভুজ বিডিও এর মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে বিষয়ের আমি কি দেখাবো? মিল দেখাবো। প্রথমে কি হচ্ছে দেখো, এই যে কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। কেন? বলে দিয়েছে তো লম্ব। লম্ব মানে তো কোণ দুটো, সন্নিহিত কোণ দুটো সমান হবে। তার মানে অ্যাঙ্গেল এডিও সমান অ্যাঙ্গেল বিডিও। যুক্তি লিখতে হবে, যেহেতু ওডি কার উপর লম্ব? এবি এর উপরে লম্ব। ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সমান, অর্থাৎ এ ও সমান বিও। যুক্তি কি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? একই বৃত্তের ব্যাসার্ধ কখনো আলাদা হতে পারে না। 3 নম্বর হচ্ছে এই ওডি বাহুটা আছে, এই ওডি বাহুটা এডিও ত্রিভুজটারও একটা বাহু, আবার বিডিও ত্রিভুজেরও একটা বাহু, অর্থাৎ ওডি বাহু দুটো ত্রিভুজের মধ্যেই আছে। তাহলে বলা যায় ওডি সাধারণ বাহু। তিনটে বিষয়ের মিল আমি দেখিয়ে দিতে পারলাম, সমান দেখিয়ে দিলাম। যেই তিনটে বিষয় মিল দেখিয়ে দিলাম, সমান দেখিয়ে দিলাম, ত্রিভুজ এডিও সর্বসম এইরকম চিহ্ন, ত্রিভুজ বিডিও। যেই সর্বসম হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের এডি বাহুর সাথে এই ত্রিভুজের বিডি বাহু সমান, অর্থাৎ এডি সমান বিডি। এইটাই তো আমরা প্রমাণ করতে বলেছিলাম। বিডি আর ডিবি একই কথা, পাশে লিখে দিলাম প্রমাণিত। ক্লিয়ার? এইভাবে উপপাদ্যটা প্রমাণ করা গেল। ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই 27-এর জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। যদি আজকের আলোচনা ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই কারণের মাধ্যমিকের জন্য প্রচুর ইম্পর্টেন্ট জিনিস এই চ্যানেল থেকে ক্রমশই আপলোড হতে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।